সোনালী যুগের ইতিহাস শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। তিনজন যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। দুইজন হলো বাদী, একজন বিবাদী। দুইজন বিচার দিয়ে দিল, আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের দুই ভাইয়ের পিতাকে হত্যা করেছে, আপনি বিচারটা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান যুবককে প্রশ্ন করলেন, যুবক, কেন তুমি এই দুই যুবকের বাবাকে হত্যা করেছ? নওজোয়ান যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি ইচ্ছে করে হত্যা করি নাই, আমার সঙ্গে ঝগড়া লেগেছে, তর্ক হচ্ছিল, এক কথায় দুই কথায় হাতাহাতি হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমার জোরে এক আঘাত তার গায়ে লেগেছে, জমিনে পড়ে তিনি ওই জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমর বলে, যুবক, তুমি যেই দুই যুবকের পিতাকে হত্যা করেছো, এই দুই যুবক কি তোমাকে তৎক্ষণাৎ ধরে ফেলেছে? নওজোয়ান যুবক জবাব দেয়, আমিরুল মুমিনিন, আমি যখন বৃদ্ধ মানুষটাকে হত্যা করেছি, ওই জায়গায় কোনো মানুষ ছিল না, আমরা দুইজনই ছিলাম। আল্লাহু আকবার কন। হযরত ওমর অবাক হয়ে গেলেন যে এমন মানুষও কি দুনিয়া আছে যে মানুষ জানে অপরাধটা মারাত্মক অপরাধ হয়ে গেছে। মানুষ তো সাধারণভাবে অপরাধ হওয়ার পরে একটু পালাতে চেষ্টা করে, শাস্তিটা যেন কম হোক, এটা চায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নওজোয়ান যুবক বলল, আমিরুল মুমিনিন, কেউ আমাকে দেখে নাই, কোনো সাক্ষী নাই, তারপরে আমি পলায়ন করি নাই। আমি যখন বুঝলাম আমি অপরাধ করেছি, আমি অপেক্ষা করতে থাকলাম কখন এই বৃদ্ধ মানুষের আপনজনরা আসবে, তাদের সন্ধান পেলে তাকে আগে কবরস্থ করব, তারপরে যেহেতু আমি অপরাধ করেছি, আমার শাস্তি যা আছে আমি মাথা পেতে নিব। আল্লাহু আকবার। একজন অপরাধীর সরল স্বীকৃতি। একটু চিন্তা করেন যে অপরাধী বলছে সুযোগ ছিল, এরপর আমি পালাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, যুবক, আসলে তুমি কেন পালাও নাই? না পালানোর কারণটা কি? নওজোয়ান যুবক বলল, আমিরুল মুমিনিন, দুইটা কারণে আমি পালাই নাই। এক নম্বর কারণ, আমার দিল বারবার আমাকে বোঝাতে চাইল, যুবক, তুমি পালিয়ে যাও, তুমি পালালেই বেঁচে যাবা। তুমি যে হত্যা করেছ কেউ তো দেখে নাই, কোনো সাক্ষী নাই, তুমি পালিয়ে যাও। কিন্তু আমার মন একদিকে আমাকে পালাতে উৎসাহিত করছিল, অপরদিকে আমার বিবেক আমাকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছিল, ওই জ্ঞান আমাকে বারবার পীড়া দিচ্ছিল, বারবার আমাকে তাড়া দিচ্ছিল। তুমি এখন চাইলে পালিয়ে বাঁচতে পারবা, দুনিয়ার আদালতে তোমার বিচার হবে না, কিন্তু কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বিচার করবে। আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। দুনিয়ায় সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। চিৎকার মেরে বলেন, তিনি কে? যখন সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লাম, তার জীবনের একটা অংশ আমাকে ভাবিয়ে তুলল। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর হাতে গড়া সাহাবী আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে হঠাৎ করে তার উপরে যে জুলুম নির্যাতন চলে আসলো, তাকে নিয়ে মক্কায় যে তুচ্ছ-তাচ্ছিল্য আরম্ভ করা হলো, রাসূলুল্লাহর সাহাবী আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, মক্কায় আর তিনি থাকবেন না। মক্কার কোন একজন সম্ভ্রান্ত মানুষকে তিনি বললেন, না, এই মক্কায় আর আমার থাকা সম্ভব হচ্ছে না। ওই ব্যক্তি বললেন, আবু বকর, আপনি যদি বলেন আমি মক্কায় থাকবো না, মক্কা থেকে আপনি যদি চলে যান, তাহলে এই মক্কার শাসক গোষ্ঠী সহ মক্কার যারা প্রতিনিধি আছে, মক্কার যারা দায়িত্বশীল আছে, এটা তাদের জন্য চুলকারির সমপরিমাণ
এটা এক প্রকার তাদের মুখে কালিমা লেপন করা, কারণ এটা তাদের জন্য লজ্জার বিষয়। কারণ আপনার মতো শরীফ মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ যদি মক্কা ছেড়ে যায়, এটা মক্কাবাসীর জন্য একটা অশোভনীয় সংকেত, একটা দুঃখজনক বিষয়। ওই লোক বললেন, চলেন আপনাকে নিয়ে যাই, মক্কার নেতৃত্ব যারা দেয় তাদের সঙ্গে কথা বলি, একটা কম্প্রোমাইজ করার চেষ্টা করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাইতুল্লাহর চত্বরে চলে গেলেন। যাওয়ার পরে ওই জায়গায় যারা উপস্থিত ছিল তাদের সামনেই কথা বলা হলো, তোমাদের আচরণটা বড়ই দুঃখজনক। তোমরা যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তুচ্ছ-তাচ্ছিল্য করছো, তাকে নিয়ে তোমরা যেভাবে হেনস্থা করছো, তার উপরে যে জুলুম নির্যাতন করছো, সে তো আর এই মক্কায় থাকতে চায় না। ওই সময়ের কাফেররা বলে উঠল, আবু বকর মক্কায় থাকলে তো আমাদের কোনো সমস্যা নাই, আবু বকর যে আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছে, এতেও আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সে যে আল্লাহর কোরআন পড়ে, এতেও আমাদের সমস্যা নাই। তবে সমস্যা হলো এক জায়গায়, সে কোরআন পড়বে, তার ঘরের মধ্যে পড়বে, রাস্তাঘাটে মহল্লায় বিভিন্ন জায়গায় আল্লাহর কোরআন পড়তে পারবে না। শর্ত কয়টা? জোরে বলেন। একটা শর্ত দিল যে তার ঘরের মধ্যে কোরআন পড়তে পারবে, মানুষের সামনে কোনো জমায়েতে রাস্তাঘাটে কোথাও কি করতে পারবে না, কোরআন পড়তে পারবে না। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এই অংশটা আমি পড়লাম, তখন আমার মনের মধ্যে স্পষ্ট হয়ে গেল যে ওই সময়ের কুফফার শক্তি, তারাও মাঝে মাঝে আল্লাহকে স্বীকার করত, তারাও হজ করার জন্য মক্কায় যেত। আমাদের দেশে আমরা মনে করি হজ উমরা করলেই বড় আল্লাহওয়ালা, মনে করি না? কিন্তু মুনাফিকরাও হজ উমরা করে। আমরা দেখেছি প্রতিদিন কোরআন পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা লেডি ফিরাউন এদেশের হাজার হাজার আলেমদেরকে কষ্ট দিয়েছে, কোরআনের পক্ষের মানুষদেরকে কষ্ট দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে তার মুখের কথা আর অন্তরের অবস্থা দুইটা এক ছিল না। জোরে বলেন ঠিক কিনা? তখন আর বুঝতে বাকি রইল না, যদিও কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, কোরআনের তিলাওয়াত শুনে শুনে আরবের মানুষেরা কোরআন বুঝতো। এজন্যই কাফের মুশরিকরা কোরআন যেন মানুষের সামনে না পড়ে এই জায়গায় বাধা নিষেধ দিয়েছে। যদি ১৫০০ বছর পরে এই তথ্য প্রযুক্তির যুগে কোন কুফফার শক্তি মুমিনদের ভেষ ধরে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে বুঝে নিতে হবে এরাও আবু জাহেলদের ব্যাপারটা। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই তাফসীর প্রোগ্রামগুলো এদেশের মানুষের একটা মনের খোরাক। এদেশের মানুষ তাফসীর শুনে আনন্দ পায়। জোরে বলেন ঠিক কিনা? এদেশের মানুষ তৃপ্তি পায়, এদেশের দিক ভোলা মানুষগুলো সঠিক দিক পায় এই প্রোগ্রামে এসে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই কুফফার শক্তি এটা মেনে নিতে পারে নাই। বাংলাদেশের উল্লেখযোগ্য তাফসীর ময়দানগুলোকে তারা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ঢাকার প্রাণকেন্দ্র পল্টন ময়দানে 5 দিন তাফসীর করতেন, ঠিক কিনা? এই তাফসীর তারা বন্ধ করে দিয়েছে। চট্টগ্রামে প্যারেড ময়দান সহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে কথা বলতেন। তার পরবর্তীতে ওই ময়দানগুলোতে আর মাহফিল বন্ধ হয়ে গেছে, মাহফিলগুলো হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি বর্তমান সময়ে সেলিব্রিটি বলতে আমরা মনে করি ওই সিনেমার নায়ক নায়িকা, গানের গায়ক গায়িকা, আর বিভিন্ন খেলাধুলায় ভালো খেলে এমন ক্রিকেটাররা, এমন ফুটবলাররা, এরাই সেলিব্রিটি। এটা আমরা মনে করি না? কিন্তু আমাদের এই ধারণা পরিবর্তন হয়ে গেছে। আজ আমরা দেখেছি
ওই সময়ে এত ফেসবুক টুইটার এত কিছু ছিল না, এজন্য ওই সময়ের মানুষ আল্লামা সাঈদীর জনপ্রিয়তা উপলব্ধি করতে পারে নাই। কিন্তু আমরা দেখলাম ডক্টর মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা, আওয়াজ করে বলেন ঠিক কিনা। তার মানে ওই সিনেমার নায়িকা গায়িকারা আর এদেশে সেলিব্রিটি হিসেবে গণ্য হবে না। যারা এদেশের মানুষদেরকে মন্দ কাজ শিখায়, যারা এদেশের মানুষদেরকে গুনাহের দিকে ধাবিত করে, তারা কোনোদিন সেলিব্রিটি হতে পারে না। এদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি হলো কোরআনের পাখি। তাফসীর ময়দানে যারা কোরআনের পক্ষে কথা বলে তারা, আওয়াজ করে বলেন ঠিক কিনা। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জমিনে সৃষ্টি করেছি উত্তম হিসেবে। কুনতুম খায়রা উম্মাতিন লিন-নাস, মানুষের মাঝে তোমরা হক কাজের, সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজের নিষেধ করবা, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে। যদি আপনি নেক কাজের আদেশ করতে চান, সৎ কাজের আদেশ করতে চান, তাহলে মসজিদের মেম্বার থেকে সৎ কাজের আদেশ করা যায় না। মাহফিলের প্যান্ডেল থেকে, ওয়াজের মঞ্চ থেকে সৎ কাজের আদেশ করা যায় না। যদি সৎ কাজের আদেশ করতে চান, তাহলে দেশের সর্বোচ্চ জায়গা সংসদ ভবনে তার অবস্থান হতে হয়। রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা যায় আর অন্যায় কাজে নিষেধ করা যায়। কথা বলেন ঠিক কিনা। এর অসংখ্য প্রমাণ আমরা দেখেছি। রাষ্ট্রীয়ভাবে যখন একটা আইন হয়ে যায়, ওটা রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ মানতে বাধ্য থাকে। কথা বলেন ঠিক কিনা। রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা হয়ে যায় প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, দেশের প্রত্যেকটা মুসলিম নরনারী মানতে বাধ্য। রাষ্ট্রীয়ভাবে যদি আদেশ হয়ে যায়, যারা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় সিনেমার পোস্টার লাগিয়ে লাগিয়ে বিভিন্ন অ্যাডের নামে নগ্নতা প্রচার করছে, নাটক সিনেমায় যারা নগ্নতা প্রচার করছে, টিভির নাটক আর সিরিয়ালের মধ্যে যারা অশ্লীলতা প্রচার করছে, যদি এটা আইন হয়ে যায়, কোনো চ্যানেল সেটা প্রচার করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করলেন, তোমরা যদি হক কাজ, সত্য কাজ, তোমরা যদি সৎ কাজ জমিনে বাস্তবায়ন করতে চাও আর মন্দ কাজ থেকে মুসলমানদেরকে বিরত রাখতে চাও, মুসলমানদেরকে বাঁচাতে চাও, তাহলে শোনো, তোমাদের ওই রাষ্ট্রীয়ভাবে ইকামতে দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা। সহজ একটা উদাহরণ, কোনো এক বাড়িটা যদি 10 তলা হয়, তাহলে প্রত্যেক ফ্লোরে একাধিক ফ্যামিলি থাকার সম্ভাবনা হয়। কারণ আয়তনে বড় না হলে বেশি উপরে লম্বা করা যায় না, বেশি বড় করা যায় না। ওই বাড়ির ছাদে যেই টাঙ্কি রয়েছে, ওই টাঙ্কির মধ্যে যদি কেউ চিনি আর রুহ আফজা ঢেলে দেয়, বাসার প্রত্যেকটা কল ছেড়ে দিলেই কল থেকে শরবত বের হবে। কথা বলেন ঠিক কিনা। পক্ষান্তরে বাসার ওই টাঙ্কির উপরে কেউ যদি মদ ঢেলে দেয়, তাহলে ওই বাসার প্রত্যেকটা কল দিয়ে মদ বের হবে। যদি কোনো বুজুর্গ কল ছাড়ে, তাইলে শরবত বের হবে না, মদ বের হবে। কথা বলেন ঠিক কিনা। ঠিক একইভাবে আমরা যারা এই শহরে থাকি, আমাদেরকে ওয়াসার মাধ্যমে পানি দেওয়া হয়। কেউ যদি চায় যে এলাকার প্রত্যেকটা মানুষকে আমি শরবত খাওয়াবো, তাহলে ওয়াসার যেই জায়গা থেকে পানি সরবরাহ করা হয়, বড় বড় যেই টাঙ্কিগুলো আছে এলাকা ভিত্তিক
শহর ভিত্তিক ওই ট্যাঙ্কিগুলোর মধ্যে পানির সঙ্গে চিনি মিশায় দিলেই শরবত হয়ে যাবে। আবার কেউ যদি দুষ্ট মানুষ হয়, মন্দ চিন্তা করে, যদি মানুষকে মদ পান করাতে চায়, তাইলে একই উপায় একইভাবে মদ পান করাতে হবে। কথা বলেন ঠিক কি না? বিগত বছরগুলোতে আমরা দেখেছি প্রকাশ্যে যারা সমাজের শত্রু, দেশের শত্রু, যারা মানুষের অধিকার হরণ করেছে, যারা অন্যায় আর অপরাধে লিপ্ত আছে, যারা মানুষের কষ্টের কারণ, যারা হাজার হাজার কোটি টাকা অন্যায়ভাবে বিদেশে পাচার করেছে, যাদের নামে খুন রাহাজানি সহ ছিনতাই সহ হাজারো মামলা যাদের নামে আছে, একদম চিহ্নিত চোর যারা, চিহ্নিত দুর্নীতিবাজ যারা, ওই মানুষগুলোই রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? অতএব সোনার বাংলাদেশে নতুন সূর্য উদিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। প্রত্যেকটা মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামীর রাষ্ট্রের দায়িত্ব আমরা কাদের কাছে দিব। সৎ, নির্ভীক, আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরেজগার, মুত্তাকিদের হাতে আমরা এই দেশের ক্ষমতা তুলে দিতে চাই। জোরে বলেন ঠিক কিনা? যদি আমরা সেটা চাই, তাহলে আমাদের প্রত্যেকের যেই কাজ করতে হবে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের বিভিন্ন জায়গায় যেই আদেশ করেছেন, আল্লাহ তাআলা যেই হুকুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলেন, হাবিব উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বন্ধু, আপনার উপরে আমি আল্লাহ তাআলা কোরআন আল কারীম নাজিল করেছি, আপনি এই কোরআনের তেলাওয়াত মানুষদেরকে শুনিয়ে দেন। এক নম্বর রাসূলুল্লাহর কাজ, রাসূলুল্লাহ মানুষদেরকে কোরআনের তেলাওয়াত শোনাতেন। সুবহানাল্লাহ। কোন আরবীয় মানুষেরা কম বেশি আল্লাহর কোরআন বুঝতো। আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা কোরআন সাধারণভাবে বুঝি কম। যারা এর অর্থ তর্জমা শিখেছে এরা মোটামুটি বুঝে, কিন্তু আল্লাহর কোরআন এমন এক গ্রন্থ যেটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেয়। একই সাথে কোরআনের এমন এক গুণ, এমন এক মুজিজা রাসূলুল্লাহর এই কোরআন বুঝে না, পড়ে হৃদয়ের মধ্যে আনন্দ অনুভব হয়। কোরআন বুঝে না, শুনে তার হৃদয়ের মধ্যেও আনন্দের হিল্লোল বয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ একদিকে যেমন আল্লাহর কোরআনের তিলাওয়াত মানুষদেরকে শোনাতেন, ঠিক এই কোরআন যেন মানুষ পড়ে, এই কোরআন যেন মানুষ বুঝে, এজন্য রাসূলুল্লাহ এই কোরআনের জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দিতে থাকলেন। আর আল্লাহ তাআলা কোরআন আল কারীম নাজিল করলেন। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে প্রথমেই অর্ডার করলেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামে পড়ো। আল্লাহ তাআলা প্রথমেই পড়ার কথা বললেন। প্রথম যে 5টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই 5টা আয়াত যদি একত্রিত করেন, এই 5টা আয়াত নিয়ে যদি পর্যালোচনা করেন, তাহলে স্পষ্ট হয়ে যায় আল্লাহ তাআলার প্রথম হুকুম, প্রথম অর্ডার, তোমরা শিক্ষা অর্জন করো, তোমরা আল্লাহর কোরআন পড়ো। কোরআনে আল্লাহ তাআলা মানবতার জন্য সব কিছুর সমাধান দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর উপরে কোরআন আল কারীম নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা সব কিছু খুলে খুলে বয়ান করে দিয়েছি। মানবতার জন্য যা যা প্রয়োজন সব কিছুর সমাধান কোরআনের মধ্যে দিয়েছে কে? আল্লাহ বললেন, মানুষের জীবন চলার জন্য যত থিওরি দরকার,
যত প্রকার নীতি দরকার সব নীতি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। বিজ্ঞানের যত থিওরি আছে, কি ফিজিক্স, কি বায়োলজি, কি তথ্যোলজি, কি থিওলজি, এভাবে করে বিজ্ঞানের যত শাখা উপশাখা আছে সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজেই বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন এটা হলো বিজ্ঞানময়, প্রজ্ঞাময়, এটা হলো জ্ঞানের উৎস। এটার মধ্যে সীমাহীন জ্ঞান দিয়ে রেখেছে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? কি সমাজনীতি, কি নারী নীতি, কি পৌরনীতি, কি রাষ্ট্রনীতি, যা যা বলবেন সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই? আপনি অবাক হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর আল্লাহর কোরআন দিয়ে মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনি একটু ইতিহাস ঘেঁটে দেখেন, রাসূলুল্লাহ শুধু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, শুধু ঘোষণা দিয়েছেন কোরআন দিয়ে দেশ চলবে, বিচার হবে কোরআন দিয়ে। কোরআনে আল্লাহ তাআলা যেমন বলেছে তেমনই হবে। কেউ যদি চুরি করে তার হাত কেটে দেয়া হবে, কেউ যদি হত্যা করে তাইলে তাকেও হত্যা করা হবে। এভাবে করে কোরআন অনুযায়ী বিচার যখন রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, রাসূলুল্লাহর গোটা জীবনী খুঁজে দেখেন, এই 10 বছর রাসূলুল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। গুটি কয়েকটা বিচার রাসূলুল্লাহর কাছে এসেছে। এমনকি ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা সময় রাষ্ট্র পরিচালনা করেছেন। তার সময় একজনকে খলিফাতুল মুসলিমিন প্রধান বিচারকের দায়িত্ব দিয়েছেন। লম্বা সময় দায়িত্ব পালন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেন, কারণ আমার কাছে কোনো বিচার আসে না। আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক বিষয়, স্বাধীন হয়েছে এই দেশ, স্বাধীনতার উদ্দেশ্যকে বারবার বিকৃত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 90% মুসলমানের সঙ্গে প্রতারণা করা হয়েছে। স্বাধীন হয়েছে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্যে, কিন্তু স্বাধীনতার পরেই এটাকে ঘুরিয়ে বিভিন্ন বাক্য বলে ইনিয়ে বিনিয়ে একটা নাস্তিক্যবাদ, একটা অনিসলামিক কার্যকলাপ এই দেশে অনাব্রত পরিচালনা করা হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এভাবে যদি আপনি দেখেন, প্রত্যেক খলিফার জীবনী আপনি খুঁজেন, ইসলামী হুকুমাত যখন প্রতিষ্ঠা ছিল ওই সময়ের কথা আপনি চিন্তা করে দেখবেন যে কোরআনের রাষ্ট্র, কোরআন দিয়ে যখন বিচার হয় তখন মানুষ অপরাধ ছেড়ে দেয়। আর আমাদের বাস্তবতা একটু বোঝার চেষ্টা করেন। আমাদের এই মাহফিলের পাশেই একটা থানা আছে। যদি এই থানায় চলে যান দেখবেন লক্ষ লক্ষ মামলা এই থানার মধ্যে আছে না নাই? বাংলাদেশে আদালত পাড়ায় ঢুকলে দেখা যায় এত মামলা, কয়েকশো বছর লেগে যাবে এই মামলার নিষ্পত্তি করতে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর এদেশে শুধু মামলাই হয়, কিন্তু মামলার রায় সহজে হয় না। কারণ ওই স্বাধীনতার সময় যে মামলা হয়েছে সে মামলার ফয়সালা আজও হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ সময়ের সাথে সাথে প্রেক্ষাপট পরিবর্তন হয়, যারাই ক্ষমতা পায় তারাই তাদের মন গড়া চলে। এ কারণেই দেশের মানুষ শান্তি পায় না। একজন ধনাঢ্য মানুষ, একজন ক্ষমতাশীল মানুষ যদি অপরাধ করে তাইলে তার বিচার হয় না, আর একজন নিরীহ, একজন মাজলুম মানুষ অপরাধ করলে তার উপরে কঠিনভাবে আইন প্রয়োগ হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বৈষম্য দূর করতে হবে। অপরাধী অপরাধ যে করবে তার শাস্তি নিশ্চিত করার প্রয়োজন আছে না নাই? ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি দুনিয়ার মানুষদেরকে ভালো বানাতে চাও,
দুনিয়ার মানুষগুলো ভালো হয়ে যাবে এটা যদি তোমরা চাও, তাহলে দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দাও, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনায় দাও। আল্লাহর কোরআন যেন ঘরে ঘরে মানুষ পড়ে, আর কোরআন যেন বুঝে, কোরআন বোঝানোর ফিকির করো। আল্লাহর কোরআন সামনে নিয়ে যদি জীবনকে চালাও, তাইলে গোটা সমাজের মানুষ অটোমেটিক ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়, বিভিন্ন দাবি নিয়ে মানুষ রাজপথে নামে। আমরা বলি ভাই, শুধু কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, একটা দাবি নিয়ে রাজপথে নামেন। যদি এই আইনটা প্রতিষ্ঠা করতে পারেন যে দেশের প্রত্যেকটা বিচার, প্রত্যেকটা আইন চলবে আল্লাহর কোরআন দিয়ে, তাহলে আপনার আর কোনো আন্দোলনের দরকার হবে না। আপনার যা যা অধিকার আছে আল্লাহর কোরআন নিশ্চিত করে দিবে। সোনালী যুগের ইতিহাস শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। তিনজন যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। দুইজন হলো বাদী, একজন বিবাদী। দুইজন বিচার দিয়ে দিল, আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের দুই ভাইয়ের পিতাকে হত্যা করেছে, আপনি বিচারটা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান যুবককে প্রশ্ন করলেন, যুবক, কেন তুমি এই দুই যুবকের বাবাকে হত্যা করেছো? নওজোয়ান যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি ইচ্ছে করে হত্যা করি নাই, আমার সঙ্গে ঝগড়া লেগেছে, তর্ক হচ্ছিল, এক কথায় দুই কথায় হাতাহাতি হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমার জোরে এক আঘাত তার গায়ে লেগেছে, জমিনে পড়ে তিনি ওই জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমর বলে, যুবক, তুমি যেই দুই যুবকের পিতাকে হত্যা করেছো, এই দুই যুবক কি তোমাকে তৎক্ষণাৎ ধরে ফেলেছে? নওজোয়ান যুবক জবাব দেয়, আমিরুল মুমিনিন, আমি যখন বৃদ্ধ মানুষটাকে হত্যা করেছি, ওই জায়গায় কোনো মানুষ ছিল না, আমরা দুইজনই ছিলাম। আল্লাহু আকবার কন। হযরত ওমর অবাক হয়ে গেলেন যে এমন মানুষও কি দুনিয়া আছে যে মানুষ জানে অপরাধটা মারাত্মক অপরাধ হয়ে গেছে। মানুষ তো সাধারণভাবে অপরাধ হওয়ার পরে একটু পালাতে চেষ্টা করে, শাস্তিটা যেন কম হোক, এটা চায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নওজোয়ান যুবক বলল, আমিরুল মুমিনিন, কেউ আমাকে দেখে নাই, কোনো সাক্ষী নাই, তারপরেও আমি পলায়ন করি নাই। আমি যখন বুঝলাম আমি অপরাধ করেছি, আমি অপেক্ষা করতে থাকলাম কখন এই বৃদ্ধ মানুষের আপনজনরা আসবে, তাদের সন্ধান পেলে তাকে আগে কবরস্থ করব, তারপরে যেহেতু আমি অপরাধ করেছি, আমার শাস্তি যা আছে আমি মাথা পেতে নিব। আল্লাহু আকবার। একজন অপরাধীর সরল স্বীকৃতি। একটু চিন্তা করেন যে অপরাধী বলছে সুযোগ ছিল, এরপর আমি পালাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, যুবক, আসলে তুমি কেন পালাও নাই? না পালানোর কারণটা কি? নওজোয়ান যুবক বলল, আমিরুল মুমিনিন, দুইটা কারণে আমি পালাই নাই। এক নম্বর কারণ, আমার দিল বারবার আমাকে বোঝাতে চাইল, যুবক, তুমি পালিয়ে যাও, তুমি পালালেই বেঁচে যাবা। তুমি যে হত্যা করেছো কেউ তো দেখে নাই, কোনো সাক্ষী নাই, তুমি পালিয়ে যাও। কিন্তু আমার মন একদিকে আমাকে পালাতে উৎসাহিত করছিল, অপরদিকে আমার বিবেক আমাকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছিল, ওই জ্ঞান আমাকে বারবার পীড়া দিচ্ছিল, বারবার আমাকে তাড়া দিচ্ছিল। তুমি এখন চাইলে পালিয়ে বাঁচতে পারবা, দুনিয়ার আদালতে তোমার বিচার হবে না, কিন্তু কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বিচার করবে। আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। দুনিয়ায় সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। চিৎকার মেরে বলেন তিনি কে? যুবক বলে, আমিরুল মুমিনিন, আমার দিল বারবার আমাকে বোঝাচ্ছিল যে আমি দুনিয়ার আদালত ফাঁকি দিতে পারি, কিন্তু আরশে আজিমে
আমার যেই রব আছে ওই রবের চোখ আমি ফাঁকি দিতে পারি না। দুনিয়ার আদালতে বিচার না হলেও আহকামুল হাকিমিন, চূড়ান্ত বিচার যে আল্লাহ কিয়ামতের ময়দানে করবে, কিয়ামতের ময়দানে ঠিকই আমার বিচার হবে, চিরকাল আমাকে জাহান্নামে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন এমন এক গ্রন্থ, কোরআন আল্লাহর কিতাব, যা মানুষের দিলের মধ্যে এমন ভয় সৃষ্টি করে দেয়। ভাইয়েরা আমার, কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কার কথা? সবাই বলেন না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। দুনিয়ায় জীবন চলার পথে কোনো মানুষ যদি হৃদয়ে ভয় লালন করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। কার কথা? কেউ যদি এই ভয় হৃদয়ে লালন করে যে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেয়া লাগবে। জীবন আমি কিভাবে কাটিয়েছি, কিভাবে আমি আমার যৌবন কাটিয়েছি, আলাদা প্রশ্ন আল্লাহ তাআলা করবে। আবার আল্লাহ প্রশ্ন করবে, গোলাম কিভাবে তুমি অর্থ উপার্জন করেছো আর কিভাবে ব্যয় করেছো, হিসাব কার কাছে দেয়া লাগবে? আল্লাহ বললেন, এই চিন্তা করে কেউ যদি অন্যায় আর অপরাধ ছেড়ে দেয়, অন্যায় আর অপরাধ না করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওয়াদা করলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মেহমান থেকে বানায় দিবে। জোরে বলি আল্লাহু আকবার। যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর আদালতে আসামি হতে চাই না, এজন্য আমি পালাই নাই। আল্লাহু আকবার কর। 2 নম্বর, আমি জানি আমার রাজ্যের খলিফা হযরতে ওমর, যিনি আল্লাহর কোরআন দিয়ে বিচার করে, যদিও আমি অপরাধী, যদিও আমার অপরাধটা অনেক বড়, কিন্তু হযরত ওমরের কাছে আমি যদি চলে যাই, আমার খলিফা, আমার আমির, আমার বিচার আল্লাহর কোরআন দিয়ে করবে। কোরআন দিয়ে যদি দুনিয়ায় বিচারটা হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একই মামলায় 2 বার বিচার করবে না। কি সুন্দর কথা যে কোরআন দিয়ে বিচার হলে কোনো অপরাধী পালায় না, নিজেই ধরা দেয়। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, আমাদের সম্মানিত মেহমান চলে এসেছেন, আমি লম্বা করব না। আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় এটাই বোঝাতে চেয়েছি, আমাদের জীবনে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারি, এই কোরআনের তিলাওয়াত এবং কোরআনের তাদাব্বুর, কোরআনকে বুঝে পড়ার আগ্রহ যদি আমাদের হৃদয়ে তৈরি হয়, ইনশাআল্লাহুল আজিজ, সেই দিন বেশি দূরে না যেই দিন আমাদের জীবনে আল্লাহ তাআলা শান্তি দান করবে। আমরা একটা সমৃদ্ধ, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আল্লাহর পক্ষ থেকে উপহার পেয়ে যাব। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনকে ভালোবেসে, কোরআনকে মেনে আমরা যেন জীবন চালাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।